আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই একটি প্রশ্ন আছে যে সৌদি আরবে বর্তমানে কেন কেউ কাজ পাচ্ছে না? ভিসা হচ্ছে, ফ্লাইট হচ্ছে, কিন্তু আপনি আমি সৌদি আরব গেলে কাজ পাচ্ছি না। এর কয়েকটি কারণ আছে। কথাটা সত্য, কিন্তু আংশিক সত্য। আবার বলা যায় কথাটা সত্যও না। আমার কথাগুলো হয়তোবা আপনার কাছে মনে হইতে পারে আপনি কি বলতেছেন। আসলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে সৌদি আরবে বর্তমানে কারা কাজ পাচ্ছে এবং কারা কাজ পাচ্ছে না। তো প্রথমে আমি কথা বলবো যে কারা কাজ পাচ্ছে না, এই কথাটা সত্য যে এক গ্রুপ অফ পিপল আছে যারা কিনা কাজ পাচ্ছেন। তো তারা হলো আপনার নন স্কিল ওয়ার্কার। যে সৌদি আরবে আপনি গিয়েছেন, কিন্তু আপনি কোনো কাজ জানেন না। কিন্তু আপনি চাইতেছেন মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে। কিন্তু 60 থেকে 70 হাজার টাকা ইনকাম হবে, এটা সত্য। কিন্তু 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করার জন্য আপনাকে তো একটা স্কিল জানা লাগবে। আপনি কিছুই জানেন না, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি টাকা দিয়ে বিদেশ আসছি। আপনার কথা হলো আমি টাকা দিয়ে বিদেশে আইছি, আমাকে যেভাবে হোক 60 থেকে 70 হাজার টাকা দেওয়া লাগবে। কিন্তু আপনার কোনো কাজ জানেন না। আপনার যেহেতু কোনো কাজ জানা নাই, আপনার জন্য কাজ আছে 30 থেকে 40 হাজার টাকা বেতন। যেরকম হেল্পার, ক্লিনার, এই জবগুলো আপনার জন্য, যেহেতু আপনি নন স্কিল ওয়ার্কার। আপনি বেতন চাচ্ছেন মাসে 60 থেকে 70 হাজার টাকা, যেটা কিনা স্কিল ওয়ার্কারের বেতন। যার কারণে আমাদের অতি আসার কারণে আমরা সৌদি আরবে বসে থাকি। কারণ আপনার কথা হলো যে আমি সৌদি আরব গেছি, আমি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবো না, এটা কোনো কথা? আমি বুঝতে চাইতেছি না যে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করা পসিবল, কিন্তু আপনাকে স্কিল জানা লাগবে। যেহেতু আপনার কোনো স্কিল নাই, আপনার জন্য কাজ আছে, তা হলো ক্লিনার, হেল্পার, ফ্যাক্টরি ওয়ার্কার, ছোট ছোট যে পোস্টে, যেগুলো আপনার 40 থেকে 50 হাজার টাকা বেতনের ভিতরে। তো বলা যায় যে সৌদি আরবে বর্তমানে কাজ আছে, কিন্তু যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য। যারা নন স্কিল ওয়ার্কার তাদের জন্য সৌদি আরবের মার্কেটটা এখন অনেকটা কঠিন। কারণ যারা বিদেশ বা সৌদি আরবে যাইতেছে তারা বেশিরভাগই নন স্কিল ওয়ার্কার। এখন নন স্কিল ওয়ার্কার কতজন লাগে? সবই তো স্কিল ওয়ার্কার। নন স্কিল ওয়ার্কার কে থাকে? একটা হেল্পার থাকে, কিন্তু গাড়ির যে ড্রাইভার সে তো আপনার স্কিল ওয়ার্কার। একটা অফিসের একটা ক্লিনার প্রয়োজন, কিন্তু বাকি যারা স্টাফ আছে তারা তো স্কিল ওয়ার্কার। তো এটা সত্য যে সৌদির মার্কেটটা এখন অনেকটা কঠিন, কিন্তু যারা কিনা কাজ জানেন, যাদের কিনা স্কিল আছে, যেমন ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, আদার্স যে জবগুলো আছে বা আদার্স যে স্কিলগুলো আছে, যাদের এইগুলো জানা আছে তাদের জন্য সৌদির মার্কেটটা অনেকটা সহজ এবং আপনি অনায়াসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু যাদের কিনা স্কিল নাই তাদের জন্য সৌদির মার্কেটে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করাটা অনেকটা কঠিন। দুই একটা কাজ ছাড়া, যেরকম কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কাজে কিন্তু অনেক কষ্ট, এটা কিন্তু সবাই পারে না। তাই বলা যায় আপনার যদি স্কিল না থাকে, তারপরে যদি আপনি সৌদি আরব যেতে চান অল্প টাকায়, স্বল্প খরচে, তারা ক্লিনার অথবা হেল্পার অথবা ওয়ার্কার হিসেবে যেতে পারে। অন্যথায় আপনি সৌদি আরব যাইয়েন না, এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আপনি অন্য কোনো দেশে যান, কিন্তু সৌদি আরব যদি যেতে চান, আপনার যদি স্কিল থাকে আলহামদুলিল্লাহ, আপনি ওই স্কিলের উপর আবেদন করেন। আর যদি আপনার স্কিল না থাকে, আপনি দয়া করে ছোট ছোট যেই জবগুলো আছে, ছোট ছোট অল্প অল্প বেতনে যে জবগুলো আছে ওইগুলো ট্রাই করেন। বড় জবে ট্রাই করিয়েন না, কোনো দালালের খপ্পরে পড়িয়েন না, এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ।